আসসালামু আলাইকুম। রিজা ম্যাথ টিচিং এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার হাজির হয়েছি ত্রিকোণমিতি অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1 পর্ব 4 নিয়ে। আজকে আমি 8 থেকে শুরু করে 11 পর্যন্ত অঙ্ক করব। অঙ্কগুলো আমি একটু ঊর্ধ্বক্রমে লিখছি আর কি, যেহেতু আমি ক অঙ্কটা আগে নির্ণয় করব, কটা আগে নির্ণয় করে তারপর খ করবো এভাবে। হ্যাঁ, 9 সমাধান করবো, তারপর 10, তারপর 11, এইভাবে আমি ঊর্ধ্বক্রম সাজাইছি, মানে উল্টো ভাবে। তোমরা যখন করবো এটা আর কি স্বাভাবিকভাবে ঊর্ধ্বক্রমে লিখবে। তো যাই হোক, আমরা এখন অঙ্কে চলে যাই। এখানে ক নম্বর অঙ্কটা দেখো, যেখানে আছে কি tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a, যে বাম পক্ষ এটাকে নির্ণয় করে ডান পক্ষে এটার এই অনুপাতগুলো নিয়ে আসতে হবে। এখানে কি আছে, sec a cosec a প্লাস 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন অঙ্কটা প্রমাণ করে এখানে লিখি বাম পক্ষ লিখি tan a divided 1 minus cot a plus cot a divided 1 minus tan a। আচ্ছা, দেখো এখানে শুধু tan আর cot অনুপাত আছে। এই tan আর cot এর পরিবর্তে আমরা কি করতে পারি, sin cos নিয়ে আসতে পারি। তো আমরা তাই করব, এই অনুপাতগুলোর মান আমরা বসাই দেব, এই আমরা sin cos নিয়ে আসবো। তো আমরা জানি কি tan এর সময় কি লেখা যায়, sin a বাই cos a ডিভাইডেড 1 মাইনাস cot এর মান কি, এটার বিপরীত, tan এর বিপরীত, তাহলে cos a বাই sin a। হ্যাঁ, তারপরে কি প্লাস, এখানেও তাই করি, তাহলে cos a বাই sin a, এটা cot এর মান, 1 মাইনাস tan এর মান কি sin a বাই cos a। তাহলে এখানে দেখো, এখানে কি আছে, এখানে বিয়োগ করতে হবে। এখানে কি করতে হবে, বিয়োগ, এখানেও বিয়োগ করতে হবে। তাহলে আমরা হরের আগে আমরা কি করব, বিয়োগ করে নেব। তাহলে এখানে লবে যা আছে তাই থাকবে, sin a বাই cos a ডিভাইডেড, এখানে লসাগু করি, এই লসাগু হলো sin a লসাগু। তাহলে এখন দেখো sin a এর নিচে ধরো মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি sin a কে আমরা ভাগ করি তাহলে কি হয়, sin a হয়। 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলেও যা হয়, ভাগ করলেও সেটাই থাকে। তাহলে ভাগ করলে sin a হয়, sin a দিয়ে আবার 1 কে গুণ করলে কি হয়, sin a হয়। তাহলে আমরা এখানে লিখি sin a, এখানে মাইনাস। এখন দেখো এখানে এই sin a দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে cos a গুণ করলে cos a হয়, তাহলে cos a। তাহলে আমাদের এটার বিয়োগ করলাম। এখন এখানে তাহলে এখানে উপরে কি cos a বাই sin a থাকলো, নিচে এখানে আবার লসাগু করবো আমরা, তাহলে এটা লসাগু cos a লসাগু। তাহলে এখানেও কি হয়, 1 আর cos a গুণ করলে cos a হয়, হ্যাঁ, মাইনাস cos a ভাগ করে 1, 1 দিয়ে sin a গুণ করলে sin a, তাহলে sin a। আচ্ছা, এখন আমরা এই পাশে অঙ্ক করি। এখন এটা কি, এটা একটা যৌগিক ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশ দ্বারা এই ভগ্নাংশকে ভাগ করতে হবে, এখানেও তাই। তা আমরা সেটা কি করে, একবারে উল্টে দিই, আমরা লিখবো, একবার উল্টে দিলে কি হয়, sin a বাই cos a, তাহলে গুণ চিহ্ন দিলে এই sin a উপরে যাবে, নিচে আসবে। হ্যাঁ, তাহলে sin a উপরে গেল, নিচে আসলো sin a মাইনাস cos a, তাহলে sin a মাইনাস cos a। হ্যাঁ, তাহলে এটা ভাগ করে উল্টাই দিলাম, তাহলে এখানে sin a ডিভাইডেড 1 মাইনাস
হ্যাঁ 1 ডিভাইডেড সাইন এ মাইনাস কস এ, তারপরে কি আছে প্লাস, আমরা প্লাস দিব। এখন দেখো এখানেও তাই করব, এটাও একবারে উল্টে দিব, তাহলে এখানে কস এ বাই সাইন এ, হ্যাঁ ইন্টু, তাহলে এটা উল্টে গেলে কস এ উপরে যায়, তাহলে কস এ ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ। হ্যাঁ তাহলে এটাকে গুণ করলে কি হয়, এই সাইন এ গুণ করলে কি হয়, সাইন স্কোয়ার এ হয়, সাইন স্কোয়ার এ ডিভাইডেড এটা কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। হ্যাঁ তাহলে এখানে প্লাস দিলাম, এখানেও কস এ গুণ করে কি হয় কস স্কোয়ার এ ডিভাইডেড এখানে, এখানে দেখো আমরা এখানে সাইন এটা যদি সামনে নিয়ে এসে তাহলে কি মাইনাস আমাদের কমন নিতে হচ্ছে, মাইনাস কমন নিলে তাহলে কি হয় সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। হ্যাঁ তাহলে দেখো আমাদের হরে একই রাশি আসলো, এখানে সাইন এ মাইনাস কস এ, এখানে সাইন এ মাইনাস কস এ, তাহলে এটা আমরা কি করব লসাগু করব, আর যোগ করতে গেলে লসাগু করতে হবে। তো লসাগু করি, লসাগু এখানে সাইন এ কস এ, সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এটা লসাগু। এখন দেখো এখানে কি আছে হরে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কস কস চলে যায়, ভাগ করে চলে যায়, হ্যাঁ সাইন এ মাইনাস কস এ ভাগ করে চলে যায়, থাকে কি সাইন এ। তাহলে এই সাইন এ আর এই সাইন স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় সাইন কিউব হয়ে যায়, সাইন কিউব এ। হ্যাঁ তারপর এখন দেখো এখানে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয় মাইনাস হয়ে যায়। এখন এটাকে ভাগ করে দেখো সাইন এ ভাগ করে চলে যায়, সাইন এ মাইনাস কস এ ভাগ করে চলে থাকে এখানে কস এ, এই কস এ আর এই কস স্কয়ার গুণ করে কি হয় কস কিউ হয়, কস কিউ এ। তাহলে আমাদের এ পর্যন্ত হিসাব করে আমরা এ পর্যন্ত সাইন কিউব এ মাইনাস কস কিউব এ ডিভাইডেড সাইন এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ পেলাম, তাই না? তাহলে এখন কি দেখো বন্ধুরা, এটা এখন কি, এটা কিছু কোনো সূত্র পড়ছে কি? হ্যাঁ অবশ্যই এটা সূত্র পড়ছে। এটা কি সূত্র পড়ছে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে। বুঝতে পারতেছো কি এখানে কি সূত্র পড়ছে? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা যেহেতু জায়গা খুব সংকীর্ণ, আমরা এই পাশে মিশিয়ে দেওয়া অঙ্কটা এই পাশে বাকি অংশটুকু করে নিব, মিশিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমার কি সূত্র পড়ছে? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব এটা আমরা কি সূত্র প্রয়োগ করবো? এটা আমরা উৎপাদকের সূত্র প্রয়োগ করব। কিসের সূত্র? উৎপাদকের। যেমন এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দেব। তাহলে আমরা লিখি, হ্যাঁ সাইন এ মাইনাস কস এ অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ। তাহলে আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে কিন্তু প্রয়োগ করা হলো। এখানে লিখতে পারো যেহেতু এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও সাইড নোট দিতে পারো পাশে। তাহলে আচ্ছা এর নিচে তাহলে কি হরটা আমরা লিখি। হর কি আছে? সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। আচ্ছা এখন দেখো এখানে সাইন এ মাইনাস কস এ আছে, হ্যাঁ হরে সাইন এ মাইনাস কস এ আছে, তাহলে এটা কিন্তু ভাগ করে
চলে যায়। হ্যাঁ, তাহলে থাকে কি এখানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ, আর নিচে থাকে সাইন এ কস এ। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হয়, হ্যাঁ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড সাইন এ কস এ কস এ। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি হয়, 1 হয়। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 হয়। তাহলে সূত্র করেছে এই মানটা আমরা 1 বসাবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড, আমরা এখানে আলাদা করে একবার লিখতে পারি সাইন এ ইন্টু কস এ, কস এ, তারপর কি আছে প্লাস, এখানেও সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড সাইন এ ইন্টু কস এ। আচ্ছা, তাহলে এই বাকি অংশটুকু আমরা এই পাশে করব, এই জন্য আমরা এই পাশে একটু মিশিয়ে দিই। তাহলে দেখো আমরা এটাকেও আমরা একটু আলাদা করে করে লিখতে পারি। আমার এখানে কি নিয়ে আসতে হবে, সেকে কোসেকে প্লাস 1 নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে 1 বাই কস এটা আগে লিখি, কস এ ইন্টু 1 বাই সাইন এ, হ্যাঁ, তারপর কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। এখন দেখো এখানে হর এবং লব একই রাশি আছে, তাহলে হরে যা আছে লবেও তাই, মানে লবে যা আছে হরেও তাই আছে। তাহলে হর লব যদি একই হয় তার মান কত হয়, 1। তাহলে এটা এর সময় আমরা 1 বসাই দিতে পারি, 1। আর 1 বাই কস সমান কি হয়, সেকে হয়, সেকে। আর 1 বাই সাইন এর সমান কি হয়, কোসেকে, কোসেকে প্লাস 1। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ডান পক্ষে রেজাল্ট চলে আসছে। তাহলে আমাদের অঙ্কটা প্রমাণিত হলো। এভাবে তাহলে আমরা লিখতে পারি সমান, হ্যাঁ, ডান পক্ষ, ডান পক্ষ, হ্যাঁ, ডান পক্ষ প্রমাণিত। তাহলে ডান পক্ষ প্রমাণিত, এই পাশে আমরা প্রমাণিত লিখতে পারি, প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো ভালোভাবে। অনুপাতগুলো যদি ভালোভাবে মনে রাখা যায় এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারো, তাহলে যত বড় অঙ্কই হোক অঙ্কগুলো তোমাদের কাছে ইজি লাগবে এবং অঙ্কগুলো করতেও মজা লাগবে। তোমরা মজা করে করে অঙ্কগুলো নির্ণয় করতে পারবে। তো ঠিক আছে, আমাদের ক নম্বর অঙ্কটা সমাধান শেষ হয়ে গেছে, এটা আমি সম্পূর্ণটা মিশিয়ে দিই। এখন আমরা এখন ক নম্বর অঙ্কটা করব। দেখো ক নম্বর অঙ্কটা কি আছে, এখানে বাম পক্ষে কি আছে, 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল 1। তাহলে ডান পক্ষে 1 আছে এবং বাম পক্ষে এই রাশির মান নির্ণয় করে 1 বের করতে হবে আর কি। তাহলে আমরা দেখি বাম পক্ষ কি আছে, 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার a, এটা আমাদের বাম পক্ষ নির্ণয় করতে হবে। তা আমরা এটার মান আমরা প্রতিস্থাপন করতে পারি। 1 প্লাস tan স্কয়ার a সমান কি হয়, 1 প্লাস cot স্কয়ার সমান কি হয়, এই মানগুলো আমরা জানি। যেহেতু দেখো আমাদের সূত্র আছে x স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল কি হয় 1। আমি যদি এই ট্যানটা যদি পাশে বার করে দিই তাহলে কি হয়, তাহলে x স্কয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a হয়। এই সূত্রটাকে আমরা ইকুয়েশন করলাম, অর্থাৎ এই ট্যান অনুপাতটাকে ওপাশে পক্ষান্তর করে দিলাম। তাহলে আমার দেখো 1 প্লাস tan স্কয়ার a সমান কি বার হলো, sec স্কয়ার a হলো। তাহলে এটা পুরোটার মান কিন্তু
আমরা কি করে 1 + tan² মানটা আমরা কিন্তু এখানে এই sec² এটা বসাই দিতে পারি। হ্যাঁ, তাহলে দেখো আমরা তাই করব। এখানে 1 ডিভাইডেড কি sec² a, হ্যাঁ, প্লাস, তাহলে এটাও ওইভাবে আমরা জানি কি cos² a মাইনাস cot² a ইকুয়াল 1। তাহলে আমরা যদি এটা পাশে পার করে দিই তাহলে কি হয়, হ্যাঁ, cos² a ইকুয়াল 1 প্লাস cot² a। তাহলে দেখো এখানে কিন্তু 1 প্লাস cot² a আছে, তাহলে 1 প্লাস cot² মানটা আমরা এখানে এই মানটা আমরা এই cos² a মানটা বসাই দিতে পারি। তাহলে 1 ডিভাইডেড, তাহলে কি আমরা লিখবো cos² a, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াইলো 1 ডিভাইডেড sec² a প্লাস 1 ডিভাইডেড cos² a। তাহলে দেখো আমাদের এটা কিন্তু এটা একটা এটাকে আমরা কি অনুপাত বসাই এবং এটাকে আমরা কি অনুপাত নিয়ে আসে এর মান আমরা 1 করতে পারি। তাহলে দেখো আমরা জানি কি cos² a সমান কি হয় 1 ডিভাইডেড sec² a। তাহলে আমরা জানি কি cos² a সমান 1 ডিভাইডেড sec² a, cosec বিপরীত অনুপাত sec। হ্যাঁ, আর এখানে cosec তাই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি sin² a সমান 1 ডিভাইডেড cosec² a। তাহলে 1 ডিভাইডেড sec² a সমান আমরা লিখতে পারি cos² a, লিখে দিই cos² a প্লাস, আর এটা সমান 1 ডিভাইডেড cos² a সমান লিখতে পারি কি sin² a। তাহলে আমরা জানি কি sin² প্লাস cos² মান কত 1, এই যে 1। তাহলে আমার ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমার এই অঙ্কটা বুঝতে পারছো পুরোপুরি। তাহলে আমি অঙ্কটা এখন মিশিয়ে দিলাম। 8 নম্বর অঙ্ক আমাদের নির্ণয় করা শেষ। এখন আমরা এই 9, 10, 11 এই 3টি অঙ্ক এখন আমরা নির্ণয় করব। আমি প্রথমে 9 নম্বরটা লিখছিলাম যে আগে এটা ডিসপ্লে যেহেতু আমার পাশে ফাঁকা আছে, আগে 9 করব, 10, 11 মানে মানে আমার লেখাটা হয়েছে অর্ধক্রমে, মানে বড় থেকে ছোট লেখা হয়েছে। এখন আমাদের 9 নম্বর অঙ্কটা নির্ণয় করি। তাহলে 9 নম্বর অঙ্কটা কি আছে, cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a ইকুয়াল sin a প্লাস cos a। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে অঙ্কটা এখানে নির্ণয় করি। লিখতে পারি বন্ধুরা, বাম পক্ষ এখানে লিখলাম, বাম পক্ষ কি cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a। আচ্ছা, এখানে যেহেতু ডান পক্ষে sin a প্লাস cos a আমাদের প্রমাণ করতে হবে, এখানে যে অনুপাতগুলো আছে tan a আর cot a, তা আমরা tan a cot a থেকে আমরা কি sin cos নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমরা sin cos কে ক্যালকুলেশন করে যাতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। তাহলে আমরা এখানে যে tan আছে, tan এর মান tan থেকে আমরা sin cos নিয়ে আসবো, এটাও তাই করব। তাহলে এখানে দেখো, তাহলে এখানে cos a থাকলো, তাহলে 1 মাইনাস tan a সমান কি sin a বাই cos a হয়, তাই না, cos a প্লাস এখানে sin a থাকলো, হ্যাঁ, 1 ডিভাইডেড cot এর মান কি cos a বাই sin a, অর্থাৎ tan এর বিপরীত। ঠিক আছে, তাহলে এটা হর, হ্যাঁ, এটাকে বিয়োগ করতে হবে, এখানেও বিয়োগ করতে হবে। তো আমরা তাই করে আগে বিয়োগ করে নেই। তাহলে উপরে যেটা রয়ে গেল cos a, তাহলে এখানে লসাগু cos a, তাহলে cos a
এ ওয়ান দ্বারা ভাগ করলে কস এ হয়, গুণ করলে কস এ হয়। কস এ মাইনাস কস এ, কস ভাগ করে ওয়ান দিয়ে সাইন এ গুণ করলে সাইন এ হয়, সাইন এ। তারপর এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন দিয়ে এখানেও তাই করব। সাইন এ থেকে গেল, এখানে আমরা লসাগু করব সাইন এ। হ্যাঁ, সাইন এ লসাগু হলে গেলে 1 কে ক্যালকুলেশন করলে কি হয়? সাইন এ হয়, সাইন এ মাইনাস সাইন এ ভাগ করে 1 দিয়ে কস গুণ করলে কস এ হয়, তাহলে কস এ। আচ্ছা, এই অংশটুকু আমরা এই পাশে করি। দেখো এখানে এটা এই কস এ কে একটা ভগ্নাংশ দিয়ে কি করতে হবে? এটা ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে পরে ভাগ চিহ্ন আমরা যখন পরিবর্তন করি তখন গুণ হয়ে যায়। গুণ করলে কি হয়? হ্যাঁ, লব যায় হরের জায়গায়, হর যায় লবের জায়গায়। তো এখানে আমরা একবারে সেটাই করব। হ্যাঁ, একবারে উল্টাই দেব। তাহলে কি করব আমরা? কস এ গুণন, তাহলে এই কস এ গেল উপরে, কস এ নিচে আসলো, তাহলে কি? কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ। হ্যাঁ, কস এ মাইনাস সাইন এ। তাহলে আমরা এখানে একটু মিশিয়ে দিই, এখানে জায়গাটা একটু মিশিয়ে দিই। হ্যাঁ, তারপরে কি চিহ্ন আছে? প্লাস, প্লাস চিহ্ন দিই, তাহলে এখানে সাইন এ, এটা উল্টে যাবে, গুণ হয়ে সাইন এ উপরে গেল, নিচে আসলো কি? সাইন এ মাইনাস কস এ, এটা। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা গুণ করতে পারি। কস এ গুণ করে কস স্কয়ার এ হয়, সাইন এ গুণ করে সাইন স্কয়ার এ হয়। হ্যাঁ, তো তাই করি আমরা। তাহলে কস স্কয়ার এ ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ। আচ্ছা, প্লাস এখানেও গুণ করে দিই। এখানে গুণ করলে কি হয়? সাইন স্কয়ার এ হয়, সাইন স্কয়ার এ ডিভাইডেড, এখানে দেখো এখানে কস এ মাইনাস সাইন এ আছে। আমরা যদি সেই একই ওয়েতে নিয়ে আসি, তাহলে এখানে আমরা মাইনাস কমন নিয়ে কসটাকে সামনে নিয়ে আসবো। তাহলে কস এ, হ্যাঁ, কস এ মাইনাস প্লাস মাইনাস সাইন এ। তাহলে আমাদের এখন লসাগু করতে সুবিধা হলো। আমরা এখন লসাগু করি, করতে হবে যেহেতু। আমরা লিখি কস এ মাইনাস সাইন এ। তাহলে এটা লসাগু যদি হয়, তাহলে হর লব একই হয়ে যায়। তাহলে কি থাকে? কস স্কয়ার এ, এখানে প্লাস মাইনাস গুণ করে মাইনাস, এটাও ভাগ করে 1 হয়, 1 এটা গুণ করলে কি হয়? সাইন স্কয়ার এ হয়। তাহলে দেখো এখানে কি হচ্ছে? এখন এটা স্কয়ার মানে বিশ্লেষণ সূত্রে পড়ে গেছে, তো আমরা সেটাই নির্ণয় করবো। স্কয়ার মানে বিশ্লেষণ সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা তাই করবো সেটা। তাহলে কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ। তাহলে দেখো এখানে লবেও আছে কস এ মাইনাস সাইন এ, হরেও আছে কস এ মাইনাস সাইন এ। তাহলে এটা ভাগ করে চলে যায়, কাটাকাটি করা যায়। তাহলে কি থাকে এখানে? তাহলে এটা আমরা সাজিয়ে লিখি। সাইন এটা আগে নিয়ে আসি, সাইন এ প্লাস কস এ। দেখো বন্ধুরা, তাহলে আমার ডান পক্ষে যে 9 নম্বর অঙ্কটা আমরা সমাধান করলাম, ডান পক্ষে কি আছে? সাইন এ প্লাস কস এ। তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে, সাইন এ প্লাস কস এ। তাহলে এইভাবে আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করলাম। তাহলে এটা এখন সম্পূর্ণটা মুছে দিয়ে আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে 10 নম্বর অঙ্কটা কি আছে? tan a √1 মাইনাস সাইন স্কয়ার a ইকুয়াল সাইন a। তাহলে এই যে বাম পক্ষ, এটা নির্ণয় করে ডান পক্ষের সমান সাইন a আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখি, এখানেও তাই লিখি, বাম পক্ষ কি আছে? tan a √1 মাইনাস
সাইন স্কোয়ার এ। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই 1 মাইনাস সাইন রুটের ভিতর কি আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। হ্যাঁ, তাহলে এটার মানটা আমরা প্রতিস্থাপন করতে পারি। এটার মান কি, আমরা আমরা তো জানি যে কি, হ্যাঁ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল কি হয়, 1 হয়। হ্যাঁ, তাহলে এই মানটা আমরা প্রতিস্থাপন করব। তাহলে আমরা কি করব, কস স্কোয়ার মানটা বের করতে পারি। তাহলে এখানে দেখো কস স্কোয়ার এর সমান তাহলে কি হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার এ হয়। হ্যাঁ, এই সূত্রটা আমরা ইকুয়েশন করলে আমরা কস স্কোয়ার এর মান পাই, বা 1 মাইনাস সাইন স্কোয়ার মানটা পেয়ে যাই। তাহলে এইটা এখানে আছে, আমরা এখানে এই মানটা এখানে আমরা প্রতিস্থাপন করতে পারি। হ্যাঁ, তাহলে নিলাম 10 এর রুট ওভার কি, এটাকে আমরা বসাই দিতে পারি কি, কস স্কোয়ারে। কস স্কোয়ারে এখানে দেখতে পারো যথার্থতার মধ্যে যেহেতু, হ্যাঁ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ, যেভাবে লিখে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো। তাহলে এখন দেখো আমরা কি জানি, যদি রুট এবং ভিতরে যদি বর্গ থাকে তাহলে রুট স্কোয়ার চলে যায়, রুট স্কোয়ার কেটে যায়, রুট স্কোয়ার তাহলে উঠে যাবে এখানে, তাহলে কি থাকবে, কসে। আর আমরা এটাকে যেহেতু আমরা এখানে সাইনে নিয়ে আসবো, তাহলে আমরা tan অনুপাতের মানটা এখানে আমরা বসে দিতে পারি। tan অনুপাত কি, সাইনে বাই কসে। হ্যাঁ, কিন্তু তাহলে রুট স্কোয়ার কাটা থাকে কি, কসে। দেখো বন্ধুরা, এখানে এই কসে আর এই কসে ভাগ করে চলে যায়, কাটা যায়, তাহলে কি থাকে, সাইনি। কি থাকে, সাইনি। যা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে আমরা চলে আসি। এই যে এখানে ডান পক্ষে কি আছে, সাইনি। তাহলে আমরা অঙ্কটা বাম পক্ষে নির্ণয় করে সাইনে নিয়ে আসি। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ, ডান পক্ষ প্রমাণিত, যেহেতু আমরা প্রমাণিত অঙ্ক সেই জন্য প্রমাণ করতেছি। তাহলে আমাদের 10 নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল। এটা আমরা মিশিয়ে দিয়ে আমরা 11 নম্বর অঙ্কটা করবো। দেখো, হ্যাঁ, তবে 11 নম্বর অঙ্কটা এখানে আছে কি, sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a ইকুয়াল cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan a। এই বাম পক্ষেটা আমাদের নির্ণয় করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে লিখি, হ্যাঁ, বাম পক্ষে জায়গা লিখি, জায়গা আছে, পক্ষে লিখি, বাম পক্ষে কি, sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি করা যায়, আমরা যদি এটাকে যদি আমরা, হ্যাঁ, কি করবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে যদি নিয়ে আসতে চাই, তাহলে দেখো এই লবের সাথে কিন্তু sec a প্লাস tan a আছে, তাহলে এখানে আমার লবের সাথে আমরা যদি sec a মাইনাস tan a দ্বারা গুণ করি, তাহলে এটা আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়বে। এটাও আমরা যদি তাই করি, যে cosec a প্লাস cot a আছে, এটাকেও যদি আমরা বিপরীত রাশি দ্বারা গুণ করি, তাহলে কি cosec a মাইনাস cot a দ্বারা গুণ করি, তাহলে এটাও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে। হ্যাঁ, তাহলে আমরা সেটাই করব। আচ্ছা, আমরা যে গুণগুলো করলাম তাতে কিন্তু হর এবং লবের মধ্যে একটু পার্থক্য থেকে যাবে, সেটাকে আমরা ইকুয়াল করার জন্য পরে আমরা একটা হর এবং লবকে, হ্যাঁ, এর বিপরীত রাশিতে আমরা গুণ করবো, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে sec a প্লাস tan a, হ্যাঁ, এটাকে গুণ করলাম এর বিপরীত, হ্যাঁ, sec a মাইনাস tan ডিভাইডেড, এখানেও তাই করলাম cosec a প্লাস cot a। হ্যাঁ, তাহলে cosec a মাইনাস cot a। তাহলে দেখো বন্ধুরা, হর এবং লবকে যদি আমরা একই রাশিতে গুণ করি, তাহলে কিন্তু অর্থে বা মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে হর এবং লবকে আমরা আলাদা আলাদা সংখ্যাতে আমরা গুণ করছি, তাতে এর অর্থ কিন্তু ভিন্ন আসে যাবে, মান কিন্তু এক নাই এখন।
তাহলে আমরা এটাকে একই মান রাখার জন্য আমরা কি করব আবার, হ্যাঁ, এটাকে সমান করার জন্য এই কোসেকে মাইনাস কটে দিয়ে আবার এটাকে গুণ করব, আর প্লাস দিয়ে গুণ করব এটাকে। হ্যাঁ, তাহলে এটাকে আবার যদি আমরা কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ করলাম, এখানেও আবার এটাকে সেকে মাইনাস tan a দ্বারা গুণ করলাম। তাহলে দেখো এই হর এবং লবকে আমরা একই সংখ্যা দ্বারা কি করলাম, গুণ করলাম, একই সংখ্যা দ্বারা গুণ করলাম। এখানেও সেকে মাইনাস tan a ইন্টু কোসেকে মাইনাস কটে, এখানেও আছে সেকে মাইনাস tan a ইন্টু কোসেকে মাইনাস কটে। তাহলে আমরা কিন্তু এখন কিন্তু আমরা একই রাশি দ্বারা লবকেও গুণ করছি, হরকেও গুণ করছি, হ্যাঁ, লব এবং হর মান ঠিক রাখার জন্য। তাহলে দেখো এখন কিন্তু সূত্র পড়ে গেছে। এখন এটা দেখো সেকে প্লাস tan a সেকে মাইনাস tan a, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, আমরা সেটাই লিখবো। এখানে নিচেও তাই হচ্ছে। তাহলে এখন কি হয়, sec স্কয়ার sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, হ্যাঁ, ইন্টু কোসেকে মাইনাস কটে ডিভাইডেড, এটাও কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ছে, তাই এটা রাই লিখি। হ্যাঁ, কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইন্টু, তাহলে কি থাকে সেকে মাইনাস tan a। তাহলে দেখো এখানে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর মান কত, 1। হ্যাঁ, এখানেও কিন্তু কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার মান কিন্তু 1। তাহলে এটা আমরা গুণ আকারে লিখে এটা কি করব, এটা লিখবে এখন কোসেক a মাইনাস কট a ডিভাইডেড sec a মাইনাস tan a। তাহলে এটা যদি আমরা গুণ করি, এটাই রাশি থাকে, তাই 1 দিয়ে গুণ করলে তাহলে কি হয়, কোসেক a মাইনাস কট a ডিভাইডেড sec a মাইনাস tan a। তাহলে দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলে আমরা এসে গেছি। এখানে ডান পক্ষে কি আছে, কোসেক a মাইনাস কট a ডিভাইডেড sec a মাইনাস tan a। এই দেখো আমরা কিন্তু সেই ফলাফলে চলে আসছি। তাহলে কোসেক a মাইনাস কট a, হ্যাঁ, ডিভাইডেড sec a মাইনাস tan a। তাহলে আমরা সমান কি লিখতে পারি, ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে বন্ধু আমাদের এই অঙ্কগুলি 11 পর্যন্ত আমাদের সমাধান করলাম। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এটা। হ্যাঁ, যদি বুঝতে না পারো বারবার রিপিট করে দেখবে আস্তে আস্তে তোমাদের আয়ত্ত এসে যাবে। হ্যাঁ, একবার না হলে আর একবার টানে দেখবা, তাহলে অঙ্ক তোমাদের আস্তে আস্তে ইজি হয়ে যাবে। এবং ত্রিকোণমিতির সম্পর্কগুলো আছে, সম্পর্কগুলো সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই পর্যন্ত আজকে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।